আরও একবার নতুন করে স্বাগত জানাই অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দকে। আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন এবং সমাধান এই অধ্যায় আলোচনা করব। একের দাগের অঙ্ক, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। দেখো সীমা কত লিখেছে জানি না, ধরি সীমার লেখা সংখ্যাটি সমান লেখা সংখ্যাটি এক্স ধরলাম। এরপরে বলেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে সমান সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, তাহলে সংখ্যাটা ছিল তার দ্বিগুণের সঙ্গে কত যোগ করলাম? 2, তাহলে সমান 2কে এক্স দিয়ে গুণ করলে 2x প্লাস 2। আবার তারপরেই বলেছে সংখ্যাটিকে 3 গুণের থেকে 5 ছোট, তাহলে সংখ্যাটির তিন গুণের থেকে 5 ছোট হলে সংখ্যাটি হবে সংখ্যাটির 3 গুণ, তাহলে সমান সংখ্যাটা ছিল x, তার 3 গুণ থেকে 5 ছোট হচ্ছে, তাহলে গুণ করলে 3 আর x 3x মাইনাস 5। এইটা একটা সংখ্যা বেরালো, এটা একটা সংখ্যা বেরালো। এবারে প্রশ্নানুসারে দুটোই নিশ্চয়ই সমান। কেন? বলেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের থেকে 5 ছোট, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে 3 গুণের থেকে 5 ছোট হলো তাই হবে। অতএব প্রশ্নানুসারে টু এক্স প্লাস 2 যা 3x মাইনাস 5 তা। এরপরে সমাধান আমরা 7-এ শিখে এসেছি। কী করব? এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে পাঠাবো। তাহলে 2x 3x এদিকে এলে সাইন চেঞ্জ হয়ে আসবে, তাহলে মাইনাস 3x সমান মাইনাস 5, 2 এদিকে এলে মাইনাস 2 হবে। তাহলে দেখো মাইনাসের দলে বড় 3টা x থেকে 2টা x বাদ গেলে x হচ্ছে, এখানে দেখো মাইনাস 7 হচ্ছে। উভয় দিকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান 7। তাহলে x ধরি সীমার সংখ্যাটি ছিল x, আর এখানে x এর ভ্যালুয়েশন বেরিয়েছে 7, অতএব সীমার লেখা সংখ্যাটি ছিল 7। অতএব দিয়ে লিখে নিচ্ছি, সীমার লেখা সংখ্যাটি হলো 7। 2-এর দাগের অঙ্ক, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি কী কী? দেখো ক্রমিক সংখ্যা কিভাবে তৈরি হয়। ধরো আমি একটা সংখ্যা নিলাম 5। ক্রমিক কথার অর্থ হলো পরপর। ক্রমিক সংখ্যা রোল নম্বর যাকে বলা হয়, পরপর থাকে। তাহলে 5-এর পরবর্তী সংখ্যা কত? 6। তারপরে 6-এর পরবর্তী সংখ্যা কত? 7। তাহলে সংখ্যাগুলো আসছে কি করে? দেখো প্রথম সংখ্যা ছিল 5, তার সঙ্গে যদি 1 যোগ করি দেখো 6 হচ্ছে, তেমনি 6-এর সঙ্গে যখন 1 যোগ করলে 7 হচ্ছে। তাহলে ক্রমিক সংখ্যা পাওয়ার জন্য প্রথম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তারপরের সংখ্যা, তার সঙ্গে 1 যোগ করলে তারপরের সংখ্যা, এরকমও করা যায়। আবার মাঝের সংখ্যা ধরে 1 বিয়োগ করলে আগের সংখ্যা, আর 1 যোগ করলে পরবর্তী সংখ্যাও পাওয়া যায়। দুভাবে অঙ্কটা করা যায়। দেখো বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে
বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে ধরি প্রথম সংখ্যা এক্স, ধরি প্রথম সংখ্যা সমান এক্স, দ্বিতীয় সংখ্যা কত হবে? এক্সের সঙ্গে 1 যোগ করব, এক্স প্লাস 1। তৃতীয় সংখ্যা এক্স প্লাস 1, তার সঙ্গে আবার 1 যোগ করব, দিতে হচ্ছে এক্স প্লাস 2। কেন? যে 5-এর সঙ্গে 1 যোগ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাচ্ছিল, এবারে দ্বিতীয় সংখ্যার সঙ্গে আরও 1 যোগ করলে তৃতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা এইটা, আরও 1 যোগ করছি এইটা তৃতীয়। কেন? যেহেতু ক্রমিক বলেছে তার জন্য হলো। এরপরে বলে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার চেয়ে 11 বেশি হয়। আচ্ছা, যাদের যোগফল বলেছে, তাহলে সংখ্যা তিনটির যোগফল, অতএব সংখ্যা তিনটির যোগফল সমান, দেখো প্রথম সংখ্যা এক্স ছিল, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস 1 ছিল, তৃতীয় সংখ্যা এক্স প্লাস 2 ছিল, সবগুলোর মাঝখানে যোগফল বলতে যোগ চিহ্ন দিয়েছি। কটা এক্স হচ্ছে গুনবো, একটা দুটা তিনটা, তাহলে তিনটা এক্স। সংখ্যাগুলো কত থাকছে, 2 একে 3, তাহলে প্লাস 3। এইটা হলো যোগফল। এরপরে ডাইরেক্ট প্রশ্নানুসারে করছি, অঙ্কটা পড়বে ভালো করে দিলে হয়ে যাচ্ছে। অঙ্কটা পড়লে প্রশ্নানুসারে কি বলতে চায় অঙ্কগুলো হয়ে যায়। দেখো, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে যা খুশি লিখতে পারো। এখানে প্রশ্নানুসারে বলেছে যাদের যোগফল থেকে 5 বিয়োগ, যোগফল করে নিয়েছি, যোগফল কত 3x প্লাস 3, থেকে 5 বিয়োগ করলাম। বিয়োগ করলে বিয়োগফলটি, তাহলে কোনো ফলাফল সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। বিয়োগফলটি মাঝের সংখ্যা কত ছিল, এই যে এক্স প্লাস 1 ছিল মাঝের সংখ্যা, মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে, তাহলে দ্বিগুণ মানে 2 গুণ করলাম, থেকে আরও 11 বেশি, যোগ করলাম 11, বেশি মানে 11। আচ্ছা, গুণ করার সময় একটা মাঝের সংখ্যা যেহেতু দুটো অঙ্ক দিয়ে গঠিত, তার জন্য এখানে ব্র্যাকেট দিলাম। দেখো এখানে কি হচ্ছে, 3x ছিল, এখানে দেখছি মাইনাসের দলে বড়, মাইনাস চিহ্ন দিলাম, 5 থেকে 3 গেলে 2 হলো। এরপরে 2টা গুণ করছি, 2x প্লাস 1 2 2 প্লাস 11। কি বলেছি, এক্স একদিকে আসবে সংখ্যা আর একদিকে যাবে, তাহলে 3x 2x এদিকে এলে সাইন চেঞ্জ করে আসবে -2x। এবারে 11 আর 2 যোগ করলে দেখো 13 হচ্ছে, আর এদিকে -2টা সেদিকে গেলে +2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3টা এক্স থেকে 2টা এক্স বাদ গেলে একটা এক্স হচ্ছে, 13 আর 2 যোগ করলে হচ্ছে 15। এক্স দেখো 15, এক্স কাকে ধরেছিলাম, প্রথম সংখ্যা এক্স, তাহলে প্রথম সংখ্যা 15, দ্বিতীয় সংখ্যা 15 প্লাস এক্স মানে 16। এখানে কি জানতে চেয়েছিল, ক্রমিক সংখ্যা তিনটি কি কি, এবার তিনটা সংখ্যা বসিয়ে দিচ্ছি। অতএব প্রথম সংখ্যা সমান 15, দ্বিতীয় সংখ্যা কত ছিল, 15 যুক্ত 1 হবে সমান 16, তৃতীয় সংখ্যা সমান কত, 16 যুক্ত 1 সমান 17। পরপর তিনটা সংখ্যা বেরিয়ে গেল, এই হলো অঙ্ক। এরপর একটা মজাদার অঙ্ক 3-এর দাগে, আমি একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। আচ্ছা, সংখ্যা খুঁজি বলেছে, তাহলে সংখ্যাটা খোঁজা যাক। মনে করি সংখ্যাটি সমান x। এরপরে বলেছিল সংখ্যাটির 1/3, তাহলে সংখ্যাটির 1/3 কত দেখা যাক। সংখ্যাটির 1/3, তাহলে x ছিল, তার 1/3 মানে x গুণিতক 1/3। সংখ্যাটির বা এর আছে গুণ হচ্ছে, তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x, নিচে 3, এটা হলো। এরপরে সংখ্যাটির 1/4 কত দেখা যাক।
1/4, 1/4 মানে 1/4। তাহলে এখানে হচ্ছে, এরপরে বলেছিল সংখ্যাটির 1/3 থেকে তার 1/4 এক কম, মানে দুটো ডিফারেন্স কত, 1। আর ডিফারেন্স বার করতে হলে বিয়োগ করতে হয়, আমরা জানি। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে বিয়োগ সবসময় বড় থেকে ছোট যায়। কোনটা বড়? এক্সের 3 নিশ্চয়ই বড়, এক্সের 4 নিশ্চয়ই ছোট। আচ্ছা, বড় ছোট কি করে বুঝবে? হর যত ছোট সংখ্যাটা তত বড়, আর হর যত বড় সংখ্যাটা তত ছোট। তাহলে এক্সের মনে মনে একটা মান বসাও, দিলে বুঝতে পারবে। ধরো এক্সের মান আমি 12 বসালাম, তাহলে দেখো কাটাকাটি করলে 3 4 12, এর মান 4 হচ্ছে। এখানে 12 বসালে 4 3 12, এখানে 3 হচ্ছে। তাহলে এটাই নিশ্চয়ই বড় 4-এর থেকে 3। তাহলে বড় হচ্ছে এক্স -3। আচ্ছা, এখানে প্রশ্ন অনুসারে কমা দেবে, -x/4। কত কম ছিল? 1 কম। এরপরে ক্যালকুলেশনটা কি করে করব? লসাগু করব। 4 আর 3-এর লসাগু কত? 12। 3 4 12, 4কে এক্স দিয়ে গুণ করলে 4x হচ্ছে, -4 কতই 12, 4 3-এ, 3কে এক্স দিয়ে গুণ করলে 3x হচ্ছে, সমান 1। 1 মানে 1/1 লিখো। ক্রস মাল্টিপ্লিকেশন করব বা কণাকণি গুণ করব। দেখো 4, আবার 4টা এক্স থেকে 3টা এক্স বাদ যাচ্ছে, তাহলে একটা এক্স থাকছে, বাই 12 সমান 1/1। কণাকণি গুণ হচ্ছে, এক্সের সঙ্গে 1 গুণ হলে হচ্ছে এক্স, 12-র সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 12। তাহলে সংখ্যাটা মনে করি সংখ্যাটা এক্স। দেখো এক্সের ভ্যালুয়েশন বেরিয়ে গেছে, অতএব সংখ্যাটা সমান 12। অতএব সংখ্যাটি সমান 12। ব্যাস হয়ে গেল। এরপরে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কি বলেছে? আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড়। কি বলেছে? যার হর তার লবের থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি 7/3 সমান হয়। প্রথম লাইনটা আবার পড়ছি। একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। হরটা লব থেকে বড়, তাহলে লবটা জানা নেই। ধরি ভগ্নাংশটির লব সমান এক্স। তাহলে অতএব হর কত হবে? হর হবে হর তার লব থেকে 2 বড়, তাহলে লবের থেকে 2 বড়, তাহলে x+2। অতএব ভগ্নাংশটা কত হচ্ছে? অতএব ভগ্নাংশটি হবে কত? ভগ্নাংশে দেখো লব উপরে থাকে, হর নিচে থাকে, এইটা হলো ভগ্নাংশ। এরপরে বলেছে লবের সঙ্গে 3 যোগ, তাহলে লবের সঙ্গে 3 যোগ করলে কত হয় দেখা যাক। না, একদম প্রশ্ন অনুসারে করছি। এইটা হলো ভগ্নাংশ নাকি? আচ্ছা, এরপরের আর যে 3 যোগ, হর থেকে 3 বিয়োগ, এগুলা করলে যে ভগ্নাংশটা হচ্ছে, এটা একদম ডাইরেক্ট প্রশ্নানুসারে করছি। অতএব প্রশ্নানুসারে আমি ভগ্নাংশ পেয়ে গেছি, ভগ্নাংশটা লিখলাম। এরপরে দেখো বলেছে লবের সঙ্গে 3 যোগ, লবের সঙ্গে 3 যোগ করে দিচ্ছি, এবং হর থেকে 3 বিয়োগ, এবং হর থেকে 3 বিয়োগ করে দিচ্ছি। করলে যে ভগ্নাংশটি হয় সেটি হয় কার সমান? না 7/3 সমান। সমান 7/3 করে দিলাম। না হলে তোমরা এখানে লিখবে ভগ্নাংশটির লবের সঙ্গে 3 যোগ করলে লব হবে x+3, হর থেকে 3 বিয়োগ করলে x+2 -3 করতে হতো। একদম করে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, x+3 তো থেকেই যাচ্ছে, এটা কিছু করা যাচ্ছে না, নিচে করা যাচ্ছে। তাহলে x দেখো +2 -3 মানে মাইনাসের দিলে বড়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, সমান 7/3। এরপরে কি করব? কোনাকুনি গুণ করব। 7-এর সঙ্গে এটার পুরোটা, 7কে x দিয়ে গুণ করলে 7x, মাইনাস 1 সাথে 7, আবার 3কে x দিয়ে গুণ করলে 3x, প্লাস 3 3-এ 9। এরপর দেখো
এক্স একদিকে আসবে, এক্স এলো মামা বাড়ি 7x - 3x, এ 7 গেল তার মামা বাড়ি এদিকে, তাহলে -7 ছিল, এদিকে এলে +7 হয়ে গেল। তাহলে বা এক্স 7x থেকে 3x বাদ গেলে 4x সমান 7 আর 9, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16। তাহলে বা এক্স সমান 16/4। দেখো কাটাকাটি করলে 4 এ 4 এ 16 হয়, তাহলে এক্স সমান হচ্ছে 4। এরপরে আমরা দেখো ভগ্নাংশটি এখানে কত জানতে চাইবে, এরপরে ভগ্নাংশটি কত হবে, এক্স, এক্সের মান বসাবো 4, আর এক্স প্লাস 2 হলে 4 যুক্ত 2 সমান 6। অতএব নির্ণেয় ভগ্নাংশ কত ছিল, লব, এই যে নির্ণেয় ভগ্নাংশ ছিল এক্স প্লাস হর ছিল, লব ছিল এক্স আর হর ছিল এক্স প্লাস 2, এখানে সেটা বেশিছি, এক্সের মান কত বেশিছে 4, আর হরে 4 যুক্ত 2, তাহলে 4 যুক্ত 2 সমান 6, কাটাকাটি করলে 2 এর 3 হচ্ছে। এটা দেখে নিবে, আমি রেকর্ডিং করতে একটু ভুলে গেছিলাম, নিচে চলে গেছিলো খাতা, রেকর্ডিং হচ্ছিল কিন্তু নিচে চলে গেছিলো খাতাটা, স্ক্রিনে ছিল না। এরপরে 5-এর দাগের অঙ্ক, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের থেকে 3 বড়, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ করলে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হর থেকে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5 হয়। সুচেতার লেখা ভগ্নাংশটি কত? এখানে বলেছে যার হর তার লবের থেকে 3 বড়, লবের থেকে 3 বড়, তাহলে ধরি সুচেতার লেখা ভগ্নাংশটির কি বলেছে, তার হরটা লবের থেকে 3 বড়, তাহলে লবটা জানা নেই, লব সমান এক্স, অতএব হর কত হবে না লবের থেকে 3 বড় হচ্ছে, অতএব হর কত হবে, তার লবের থেকে 3 বড়, 3 বড়, অর্থাৎ এক্স প্লাস 3, এটা হলো। অতএব ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশটি হবে, তাহলে উপরে থাকে লব জানি যে কোনো ভগ্নাংশের, আর হর থাকে নিচে, এইটা হলো ভগ্নাংশ। এরপরে কি বলেছে, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, তাহলে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে, কি হবে, ছিল ভগ্নাংশটা আগে যা ছিল সেটা লিখে দিলাম এক্স প্লাস 3, দেখো এক্স প্লাস 3 হয়ে গেল। এরপরে কি না 2 যোগ, কার সঙ্গে, লবের সঙ্গে 2 যোগ করলাম, এবং হর থেকে 1 বিয়োগ করলাম, তাহলে সমান কত হচ্ছে, এক্সকে 2 যোগ করলে এটাই থেকে যাচ্ছে, আর নিচে দেখো এক্স 3 থেকে 1 বিয়োগ হলে হয়ে যাচ্ছে 2, এইটা হয়ে যাচ্ছে, আর সরি এটা প্লাস সাইন হবে, তাহলে এই দুটো থেকে তুমি কেটে দিতেও পারো বা রাখতে পারো, পরে কাটবো। এরপরে বলেছে আবার কি কন্ডিশন বলেছে, এবং লব থেকে 1 বিয়োগ, আচ্ছা ভগ্নাংশটির আবার লিখি, ভগ্নাংশটির লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে, ভগ্নাংশ কি ছিল, সেই আগের ভগ্নাংশ আমাকে নিয়ে আসতে হবে, যেমন এই ভগ্নাংশটা কি হবে না এক্স
বাই এক্স প্লাস থ্রি। এরপরে করে লব থেকে এক বিয়োগ, বিয়োগ করলাম এক, হরের সঙ্গে দুই যোগ, যোগ করলাম দুই, এক্স মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এক্স, তিন আর দুই যোগ করলে পাঁচ। এটা একটা নতুন ভগ্নাংশ তৈরি হলো। এরপরে বলেছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে এই যে ভগ্নাংশ আর এই যে ভগ্নাংশ, এই দুটার গুণফল হচ্ছে 2/5। অতএব প্রশ্নানুসারে বলেছে ভগ্নাংশ দুটির গুণফল। তাহলে ভগ্নাংশ দুটা কি বেরিয়েছিল না, প্রথমটা বেরিয়েছিল এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু, আর দ্বিতীয়টা কত বেরিয়েছিল না, দ্বিতীয়টা বেরিয়েছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ। দুটোর গুণফল কত ছিল না, বইতে দেওয়া আছে ভগ্নাংশ দুটির গুণফল কত, 2/5। বইতে দেওয়া আছে ভগ্নাংশ দুটির গুণফল 2/5। দেখো এইটা লব হর সমান হয়ে যাচ্ছে, তাহলে কেটে দাও, তাহলে এখানে এক থাকলো, এককে যাই দিয়ে গুণ করো না কেন তাই হয়, তাহলে এখানে তাই করছি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস পাঁচ সমান 2/5। এরপরে কি কোনাকুনি গুণ করব, 5কে এক্স দিয়ে গুণ করলে এখানে একটা বা হবে, 5কে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে 5x মাইনাস 1 × 5 5, আর 2কে এক্স দিয়ে গুণ করলে 2x প্লাস 5 × 2 10। তাহলে 5x মাইনাস 2x সমান 10, 5টা সেদিকে গেলে প্লাস 5 হচ্ছে। তাহলে দেখো 5x থেকে 2x বাদ গেলে হচ্ছে 3x সমান এদিকে 10 আর 5 যোগ করলে 15। আমি এদিকে বাকিটা করে দিচ্ছি। তাহলে বা x সমান 15, আর 3টা সেদিকে গেলে বাই 3 হচ্ছে, 3 × 5 = 15। তাহলে বা x সমান 5। তাহলে x কাকে ধরেছিল, ভগ্নাংশটা লব ধরেছিল। অতএব লিখছি, এদিকে করে দিচ্ছি। অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি সমান, লব কত ছিল, এক্স ছিল, আর এক্সের মান ধরে নিয়েছি 5, আর হর কত ছিল, এক্স প্লাস থ্রি ছিল। দেখবে তোমরা আমার পেজটা উল্টে গেছে। তাহলে এক্স প্লাস থ্রি মানে এক্সের মান কত, 5 প্লাস 3, তাহলে 5 বাই 5 আর 3 যোগ করলে 8। এইটা হলো উত্তর। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।